কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন শুরুতেই কিন্তু একটা পাতিল নিয়ে মানে পাতিলটা বের করলাম। এই পাতিলটা প্রায় 15 দিন আগে আপনাদের ভাইয়া নিয়ে আসছে ঢাকা থেকে। যখন আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসতে গেছিলো, তো তখন আমার বোন কিনে রাখছিল আমার জন্য এই পাতিলটা, ইন্ডাকশন চুলায় রান্না করার জন্য। তো আপনাদের ভাইয়া আবার সেটা নিয়ে আসছে যে ইন্ডাকশন চুলায় সব পাতিলেই বসানো যায় বিশেষ করে, কিন্তু এই পাতিলগুলা মানে রান্না করতে একটু অন্যরকম, মানে তাড়াতাড়ি হয়। ইন্ডাকশন চুলার জন্য এই পাতিলগুলো বানানো হয়েছে, যে তলিটা মানে দেখায় দিলাম একটু, দেখেন যে কত সুন্দর করে একদম বানানো হয়েছে, যাতে এটা খুব সুন্দরভাবে যেন মানে পানিটা তাড়াতাড়ি ফুটে ওঠে, গরম হয়ে যায় জন্য। মানে ইন্ডাকশন চুলার মাপ অনুযায়ী তাপমাত্রাটা এত সুন্দরভাবে এটা লেগে যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিক দিয়ে কিন্তু সকালবেলা আমরা হালকা পাতলা নাস্তা করেছি, যার কারণে আমি আবার একটু রুটি বানিয়ে নিলাম, মানে পরোটা বানিয়ে নিলাম, রেডিমেড পরোটা বলা চলে, যেরকম আটাটা মানে বেলুন ফ্রি ছাড়া শুধু মানে গুলে পানি দিয়ে আর অন্যান্য লবণ পানি আর সাথে আমি একটু মশলা দিলাম, এগুলো দিয়ে গুলে সুন্দরভাবে এই পরোটাটা আমি বানাইতেছি। তো একটু তৈল দিলাম, দেখেন পরোটাটা কি সুন্দর ফুলে উঠতেছে মাশাল্লাহ। মানে বেলুন ফ্রি ছাড়াও যে এত সুন্দর পরোটা হয়, যদি না বানাইতাম তাহলে মানে বুঝতামই না। একটা আপুকে আমি দেখছিলাম, উনি ইউটিউবে রেসিপি দিছিল যে বেলুন ফ্রি ঘষা মাজা ছাড়াই খুব সুন্দরভাবে পরোটা বানান। তো ওই আপুটার নামটা আমার এখন মনে নেই, তবে ওই ভিডিওটা দেখার পরে আমি ভাবছিলাম যে আমি ট্রাই করব, কিন্তু ট্রাই করা হয়নি কখনো। তো আজকে ভাবলাম যেহেতু বাচ্চাদেরও ক্ষুধা লাগছে, সকালে হালকা পাতলা নাস্তা খাইছি সবাই, তো আজকে একটু মানে ট্রাই করেই দেখি হঠাৎ করে। তো বানাইলাম মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মানে পরোটাগুলো একদম ফুলে উঠছে, একদম বাজারে কেনা পরোটার মতোই মনে হচ্ছে দেখতে। খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছে, সফট ছিল, দারুণ। তো পরোটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে অনেক সুন্দর হয়েছে মানে বানানোটা। তো এক এক করে আমি সবগুলো পরোটা এভাবে বানিয়ে নেব। দেখেন কিভাবে মানে আটাগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে মানে একটু বড় করে দিলেই হলো, মানে ছড়িয়ে দিলেই হলো আটাটা। তো এটা কিন্তু খুবই সহজ, আসলে তেমন কোনো কঠিন নাই, এটা বানাতে খুবই সহজ। তো পরোটা বানিয়ে বাচ্চাদের খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে আমি কিন্তু চলে আসলাম রান্নার জন্য। মানে পরোটা একদিক দিয়ে চুলায় হতে আছে আর অন্যদিকে আমি পানি রেডি করতে আছি, যে ইন্ডাকশন চুলা একবারে যেহেতু কারেন্টের চুলা একবারে জ্বালাইছি, তো একবারে নাস্তা বানিয়ে সাথে সাথে ওই চুলায় রান্না বসিয়ে দিব। আর নাস্তাটা অবশ্যই বানাইতে আসছি আমি 11টা-12টার দিকে, কারণ সকালে যেহেতু হালকা পাতলা খেয়েছি, তো এই জন্য আর ওরকম কিছু করিনি। তো 11টা-12টার দিকে ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে তাহলে বানিয়ে নিই নাস্তা। তো বানিয়ে আমি সাথে সাথে রান্নাটা বসিয়ে দিলাম, ভাতের পানি বসিয়ে দিলাম নতুন পাতিলে। এই পাতিলে কখনো রান্না করিনি, আজকেই প্যাকেট খুললাম, দেখতে পাইছেন। তো এখন ভাবলাম যে তাইলে আমি এটাতেই মানে রান্না বসায় দিই। মাশাআল্লাহ চমৎকার ছিল পাতিলটা, মানে আসলে আমার পছন্দ হয়েছে। আমার বোন আমাকে এটা কিনে দিয়েছে ওর পছন্দ মতো। আমি ওকে বলছিলাম তোর একটা মানে ইন্ডাকশন চুলার জন্য মানে একটা পাতিল কিনে দিস, ভাতের পাতিল, তো কিনে দিছে। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম, জাবেদার সাথে পরোটা দিয়ে দিলাম। তো জাসাদ সেই খুশি, তো খেতে বসে গেছে ওরা, আর আমি এদিকে পানি গরম হয়ে গেছে। তো গরম হয়ে যাওয়ার পর আমি চালটা কিন্তু ধুয়ে মানে দিয়ে দিতেছি ভাতে পানিতে, যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। একসাথে আসলে এইভাবে কাজ করলে কিন্তু কাজগুলো খুবই সহজ হয়ে যায়। আর যদি আমি নাস্তা খেয়ে তারপর আবার রান্না বসাতাম তাহলে দেখা যেত অনেক দেরি হয়ে যেত। তো পানি গরম হতে হতে কিন্তু আমি বাচ্চাদের খাইয়ে আমি নিজে খেয়ে আপনাদের ভাইয়াও খেয়ে নিচ্ছে, সবাই খেয়ে নিলাম। পানি গরম হয়ে গেছে, রান্না বসিয়ে চাল ধুয়ে দিয়ে এখন আমি কিন্তু তরি তরকারি যা রান্না করবো সব রেডি করে নিব। এতে দেখা যায় কি রান্নাটা আসলে সুবিধা হয়। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু আসলে এরকম করা যায় না, তখন কিন্তু দেখা যায় সব রেডি করে নিয়ে তারপর রান্না করতে হয়। তো মাটির চুলা রান্নার কিন্তু মানে আবার তাড়াতাড়ি হয়, দ্রুত হয় মাটির চুলায় রান্না, কিন্তু সব রেডি করে নিয়ে যেতে হয়। যদি 2 চুলায় রান্না করা হয় তাহলে সব রেডি করে তারপর নিতে হয়, আবার অল্প সময় রান্না হয়ে যায়। কিন্তু ঘরে বসে গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায় রান্না করলে আবার এই সুবিধাটা আছে যে একটা বসিয়ে আরেকটা রেডি করা যায়। তো এদিকে মাংসটা কিন্তু আমি মোটামুটি একদম সব রেডি করে ধুয়ে বেছে পরিষ্কার করে হাতে মেখে সুন্দরভাবে এটা বসিয়ে দিছি চুলায়। দেখতেই পাচ্ছেন সব ধরনের মশলা দিয়ে আমি গরুর মাংসটা কষিয়ে সুন্দর করে রান্না করব। সামান্য একটু আলু দিয়েই রান্না করব, কারণ বাচ্চারা যেহেতু আলু খায়, আমার নিজের একটু আলু পছন্দ। তো
তো এই জন্য ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর মাংসটা এত সুন্দর মানে আস্তে আস্তে ঠান্ডা মানে চুলার তাপমাত্রা কমিয়ে মাঝারি সাইজে রেখে আমি মানে খুবই একদম আস্তে আস্তে নেড়েচেড়ে মাংসটা রান্না করছি। খুবই টেস্ট হয়েছে আসলে মাংসটা। তো খাওয়ার সময় একটু ভিডিও নিচ্ছি, সেটা আপনারা দেখতে পাবেন যে আসলে অনেক মজা হয়েছে খাবারটা মানে মাংস রান্নাটা। তো এইভাবে কিন্তু কষিয়ে সুন্দরভাবে এটা রান্না করে নিব। তো রান্না প্রায় হয়ে গেছে, চলে আসলাম খাবার টেবিলে। দেখেন এখানে কিন্তু আমি ছাদ থেকে কিছু পুঁই শাক তুলে আনছিলাম। সেই পুঁই শাকগুলো আলু ছোট করে আলু দিয়ে এবং কাঁঠালের বিচি দিয়ে ভাজি করছি। পুঁই শাক এমনিতে কিন্তু রান্না করলে আমার কাছে অত ভালো লাগে না, আপনাদের ভাইয়ার কাছেও নাকি ভালো লাগে না। তো এই জন্য আপনাদের ভাইয়া বললো তাহলে ভাজি করো, আর ওইভাবেই কিন্তু আমি ভাজি করে নিছি। আর গরুর মাংসটাও রান্না করে নিছি। আর নতুন পাতিলে ভাত, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু ভাত নিয়ে নিতেছি, যেহেতু আমি খেয়ে অফিসে চলে যাব। তো একটু তাড়াতাড়ি করেই নিয়ে নিলাম, আমার বিকালে অফিস, আজকে 2টা থেকে অফিস। তো আপনাদের ভাইয়া বাচ্চারা তাদের কারোর জন্য আমি অপেক্ষা করার সময় ছিল না আমার, কারণ ওরা পুকুরে গোসল করতে গেছে। পুকুর থেকে এসে তারপরে ওরা খাবে, মানে ওরা যখন আসবে মানে আমার খেতে ওরা চলে আসবে। ওরা চলে আসলে আমি রেডি হয়ে চলে যাব, এরকম অবস্থা। তো এখানে আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি, সাথে শাকটাও নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে শাক রান্না করলে আসলেই খেতে অন্যরকম মজা। যারা কখনো ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন, আসলেই খেতে অন্যরকম মজা। তো এদিকে কিন্তু আমি শাক নিয়ে নিয়েছি আর সাথে একটু মাংস নিয়ে নিয়েছি। আর কাঁঠালের বিচিগুলো একটু আপনাদের দেখাই দিতেছি যে কত সুন্দরভাবে এটা একদম সিদ্ধ হয়ে গেছে। আসলেই খেতে দারুণ লাগছে, চমৎকার লাগছে। তো এই যে দেখেন আমি মেখে একটু 2 লোকমা খেয়ে আপনাদের দেখাই দিতেছি। আর অবশ্যই আমি ক্যামেরা ধরে রাখবো না, কারণ আমার তাড়াতাড়ি করে খেতে হবে, খেয়ে আবার হসপিটালে যেতে হবে। তো সেই জন্য ক্যামেরা ধরে রাখার মতো এত সময় নাই। তো দেখেন এখানে কিন্তু আমি 2 লোকমা একটু শাক দিয়ে খেয়ে নিচ্ছি, 2 লোকমা একটু মাংস দিয়ে খেয়ে নিতেছি। তো মাংসটা কিন্তু আপনারা দেখছেন খুব সহজে একদম সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে, একদম সফট ছিল এটা। তো মাংসটা হাতে মেখে সুন্দরভাবে এভাবে রান্না করলে কিন্তু আসলে খেতে অন্যরকম মজা হয়। তো রান্না করে খেয়ে দিয়ে আমি হসপিটালে চলে গেছি। তো বিকাল সন্ধ্যার সময় এসে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এই অবস্থায় ভাবলাম যে তাহলে কিছু ভাজা পোড়া করে নিই রাতের বেলা সন্ধ্যার পরে। তো তখন কিন্তু দেখেন হালকা পাতলা ভাজা পোড়াই করে নিয়েছি এই চিপসগুলো। তো এগুলো কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এই চিপসে কিন্তু দোকান থেকে কিনতে গেলে 4-5টা চিপস ভেঙে চুরে ছোটো ছোটো করে দিয়ে ওরা আমাদের কাছ থেকে 20 টাকা করে নেয়, অথচ এইভাবে কিন্তু আমরা ভেজে এটা বাচ্চাদের দিতে পারি বাসায়। তো আজ এ পর্যন্ত, ভিডিও আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জান্নাত স্বপ্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি প্রতিদিন ভিডিও চালের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।